أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال تعالى: وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم:
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال تعالى ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور. وقال تعالى قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون. وقال تعالى من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم أول كفل من دمها لأنه أول من سن القتل. وقال تعالى وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. وقال النبي صلى الله عليه وسلم عمرو بن العاص رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিন এই দিনে মহান আল্লাহ তাআলার মহান বিধান জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদ, এই মসজিদে আমাদেরকে আসার মতো তৌফিক ইনায়াত করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার যেই বিষয় খুতবার বিষয় এটা হলো ইলম, শিক্ষা, জ্ঞান অর্জন করা। সম্মানিত হাজিরিন, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। একটা শিক্ষা জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। শিক্ষা জাতিকে উঁচু করে কথা বলতে শেখায়। শিক্ষাই জাতিকে জাতির উন্নয়নের সর্বোচ্চ প্রান্তে পৌঁছাতে শেখায়। শিক্ষার বিকল্প কোনো কিছুই হতে পারে না। আর যদি শিক্ষাটা সুশিক্ষা না হয় তাহলে এই শিক্ষাটাই আবার যদি শিক্ষাটা সুশিক্ষা না হয় তাহলে এই শিক্ষাটাই হবে জাতির মেরুদণ্ড। প্রথম যে শব্দটা আমি ব্যবহার করেছি
মেরুদণ্ড, অর্থাৎ মেরুদণ্ডে বলতে বোঝায় আমাদের যে পিঠে যেই হাড়টিটা থাকে, এই হাড়কে আমরা মেরুদণ্ড বলে থাকি। আর একজন মানুষকে এই হাড্ডিটাই দাঁড়াতে শেখায়, সোজা হয়ে দাঁড়াতে শেখায়, সোজা হয়ে হাঁটতে শেখায়। ঠিক একটা জাতি যখন সুশিক্ষায় শিক্ষিত হবে, কোনো একজন ব্যক্তি যখন সুশিক্ষায় শিক্ষিত হবে, তখন সে সোজা হয়ে দাঁড়াতে পারবে, সে সফলতার চরম শিখরে পৌঁছতে পারবে। আর যদি এই শিক্ষাটা সুশিক্ষা না হয়, তাহলে এইটাই জাতির মেরুদণ্ড মানে একবারে অধোপতনে নিয়ে যাবে। আমরা ছোটবেলায় শুনেছি, অনেকে মুরব্বী বলতো যে দণ্ড কপাইল্লা তুই একটা। যখন সে উল্টাপাল্টা কাজ করে তখন তাকে কি বলে? দণ্ড কপাইল্লা। তার মানে কি? ক্ষতির কারণ। তাহলে শুধু শিক্ষা হলেই হবে না, শিক্ষাটা হতে হবে সুশিক্ষা। আর শিক্ষাটা যদি সুশিক্ষা হয়, তাহলে এই শিক্ষাটাই হবে জাতির মেরুদণ্ড। আর যদি শিক্ষাটা সুশিক্ষা না হয়ে অন্য কোনো বিজাতীয় শিক্ষা হয়, তাহলে এটা হবে জাতির জন্য মেরুদণ্ড, ক্ষতির কারণ। এজন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে মানব জাতি প্রথম যে মানব সাইয়্যিদানা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাকে প্রথমেই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা কিন্তু শিক্ষা ছাড়া যেহেতু অন্য কোনো উপায় নাই, তাহলে আদম আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ তাআলা খলিফা হিসেবে প্রেরণ করেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, তিনি দুনিয়াতে আল্লাহ তাআলা দাওয়াতকে পৌঁছে দিবেন। দুনিয়াতে যত মানুষ আসবে, সকল মানুষের কাছে বিভিন্ন সময় বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন জাতির কাছে আল্লাহ তাআলা দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য, সঠিক পথ দেখানোর জন্য। আর যদি শিক্ষা না থাকে, তাহলে এই দাওয়াতি কাজ করা সম্ভব না। মহান আল্লাহ তাআলা যখন মানব জাতি সৃষ্টি করবেন, এর পূর্বে এই বিষয়টা আল্লাহ তাআলার এই সৃষ্টির বিষয়টা ফেরেশতাদেরকে জানালেন। পরামর্শ না, আমরা অনেক সময় বলি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। পরামর্শ বিষয়টা হয় না। আমি যেটা বুঝি সেটা পরামর্শ না। পরামর্শ হলে সবাই পরামর্শ দিলে তাদের একটা বেশি যে সিদ্ধান্ত আসে, এটার উপরে একটা সিদ্ধান্ত নেওয়া, এটা হলো পরামর্শ। আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা অনুযায়ী কাজ করবে, এটা কোনো দরকার নেই। আল্লাহ তাআলা তার বিষয়টা জানালেন ফেরেশতাদেরকে। তো ফেরেশতারা কি করলেন? বলছেন, আল্লাহ আপনি কেন এই জাতিকে সৃষ্টি করবেন? যদি ইবাদতের জন্য হয়, তাহলে তো ইবাদত করার জন্য আমরা যথেষ্ট। আমরা তো অগণিত ফেরেশতা আপনি সৃষ্টি করেছেন, আমরা তো 24 ঘন্টা আপনার ইবাদত করতেছি, তাসবিহ পড়তেছি, জিকির আজকার করতেছি, তাহলে দরকার কি? এরা তো দুনিয়াতে গিয়ে ফাসাদ ফিতনা সৃষ্টি করবে, মারামারি কাটাকাটি করবে। আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে ফেরেশতারা যেই কথাটা আল্লাহকে বুঝাইতে চাইছেন দরকার নাই, আল্লাহ এটা তাদেরকে বোঝানো যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন শিক্ষা দিলেন, বিভিন্ন বস্তুর বিভিন্ন জিনিসের ছোট ছোট জিনিসের নামগুলি শিক্ষা দিলেন। এরপরে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে একত্রিত করার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এই নামগুলি বলো তো। তারা বলছে, আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু জানাইছেন এতটুকু জানি, এগুলির নাম আমরা জানি না। আদম আলাইহিস সালামকে যখন বলা হলো, আদম আলাইহিস সালাম সবগুলি বলে দিলেন। তাহলে প্রথম শিক্ষা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছেন। অনুরূপভাবে প্রত্যেক নবী যুগে যুগে নবীরা এসেছেন, আল্লাহ তাআলার প্রদত্ত শিক্ষা নিয়ে এসেছেন। অর্থাৎ নবীদেরকে প্রেরণ করার পরে আল্লাহ তাআলা কিতাব প্রেরণ করেছেন, এই কিতাবকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই কিতাব অনুযায়ী, এই শিক্ষা অনুযায়ী জাতিকে আল্লাহ তাআলার দিকে রাসূলগণ নবীগণ আহ্বান করেছেন। অনুরূপভাবে আমাদের নবী যখন দুনিয়া থেকে বিদায় নেন, এরপরে কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। আমাদের নবী ছিলেন শেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে এই দাওয়াতি কাজ আমাদের কি করতে হবে? কারণ রাসূল কি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে যদি তোমরা একটা কথাও জানো, তাহলে যারা জানে না তাদের কাছে পৌঁছে দাও। তাহলে শুধু দাওয়াতি কাজের জন্য কি শিক্ষা দরকার?
নিজের জন্য কি দরকার নেই? নিজের জন্য দরকার আছে। আমি সূরা আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যদিও কথাগুলি প্রথম রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু এটা মানব জাতিরকে উদ্দেশ্য করা। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন লেগে থাকা বস্তু থেকে, মানুষকে লেগে থাকা বস্তু থেকে যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। ইকরা রাব্বুকাল আকরাম, ওই প্রভুর নামে পড়ো যিনি সম্মানী। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি তোমাদের কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং মানুষ যে জিনিস জানে না ওই জিনিস আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তাহলে প্রথমে যেহেতু ইকরা শব্দ দিয়েই শুরু, পড়ার বিকল্প আর কিছুই হতে পারে না। একজন মানুষ দুনিয়াতে যত কাজ আছে সব কাজ করার জন্য তার শিক্ষার বিকল্প নেই। ইসলামিক শিক্ষা, ইসলামী বিধানগুলি মানার জন্য দরকার, কিন্তু অন্য অন্য যে কাজ আছে এগুলি করার জন্য তাকে শিক্ষা অর্জন করতে হবে। তবে শিক্ষা আমাদের কতটুকু শিক্ষা দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে শিক্ষা করা ফরজ। এই ইলম দ্বারা উদ্দেশ্য হইল দ্বীনি ইলম। দ্বীনি ইলম সর্ব নারী এবং পুরুষ মুসলমানের উপরে শিক্ষা ফরজ। কতটুক? একজন মানুষ, একজন মুসলমান, সে মুসলমান হিসাবে পরিচয় দিতে পারে। একজন মুসলমান, সে মুসলমান হিসাবে তার যে দায়িত্ব পালন করতে পারে। একজন মুসলমান তার যেই আমলগুলি আছে এই আমলগুলি করতে পারে। একজন মুসলমান তার মুসলমানিত্ব রক্ষা করার জন্য, তার ঈমানকে টিকিয়ে রাখার জন্য, আমল করার জন্য যতটুকু শিক্ষা অতটুকু কোরআন এবং হাদিসের ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ। আর এই শিক্ষাটা ফরজ অংশ শিক্ষার পরে এরপরে যেই দিকে তার কর্মক্ষেত্র নিতে যায়। একজন যদি ডাক্তার হতে চায় তাহলে সে যেই বিষয়ে ডাক্তারি চিকিৎসা দিবে ওই বিষয়ের উপরে পরিপূর্ণ শিক্ষা অর্জন করা তার জন্য ফরজ। একজন টিচার, সে যেই বিষয়ে শিক্ষক হতে চায় ওই বিষয়ে পরিপূর্ণ শিক্ষা অর্জন করা তার জন্য ফরজ। একজন ড্রাইভার, যিনি গাড়ি চালান, ওই গাড়ি সম্পর্কে তার পরিপূর্ণ শিক্ষা অর্জন করা ফরজ। তাহলে সবার জন্য ফরজ হলো একজন মুসলমান হিসেবে মুসলমানের যে দায়িত্ব রয়েছে, আমল করার জন্য যতটুকু দরকার, তার মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য যতটুকু দরকার, তার বিধানগুলি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে বিধানগুলি দেওয়া হয়েছে এই বিধানগুলি মানার জন্য ভালো মন্দ দুটেই, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল করতে বলেছেন এটা করতে, এবং যেটা থেকে নিষেধ করেছেন এগুলি থেকে বেঁচে থাকার জন্য যতটুকু ইলম দরকার এতটুকু সবার জন্য ফরজ। এরপরে তার পেশা অনুযায়ী যেই পেশায় যাবে ওই পেশায় তার পরিপূর্ণ জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য সবাই আলেম হবে, আলেম হওয়া সবার জন্য ফরজ না। দাওরায়ে হাদিস পাশ করবে এটা ফরজ না। কামিল হাদিস, কামিল তাফসীর, কামিল ফিকহ পাশ করবে এটা ফরজ না। আল্লাহ বলেছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, যে মুসলমান দলে দলে সবার বের হওয়া প্রয়োজন নেই। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, প্রত্যেক বংশ থেকে, প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক এলাকা থেকে একটা দল যেন অর্থাৎ গভীর জ্ঞান অর্জন করার জন্য বের হয়। সবাইকে বের হইতে আল্লাহ বলেন নেই। আল্লাহ প্রথমে বলে দিচ্ছেন যে সবার দরকার নেই, কিন্তু প্রত্যেক বংশ থেকে, প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেকটা এলাকা থেকে একটা দল, তারা গভীর জ্ঞান অর্জন করার জন্য যেখানে দাওয়াত দরকার সেখানে যাবে। বাসায় বসে তো শিখতে পারবে না, পারবে?
তার বাসা থেকে বের হতে হবে। হতে পারে বাসা থেকে কিছু দূর গিয়েও শিক্ষা অর্জন করতে পারে, হতে পারে তার চাইতেও বেশি দূরে যেতে হতে পারে। যেখানেই তার জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করতে পারবে সেখানে সে চলে যাবে, বের হবে। এটা আল্লাহর নির্দেশ। এরপরে কি করবে? ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা গভীর জ্ঞান অর্জন করার পরে আবার নিজ এলাকায় ফিরে আসবে। ফিরে এসে ওয়ালিউনযিরু কওমাহুম, তার জাতিকে, তার এলাকার মানুষকে সতর্ক করবে। কি বিষয়ে সতর্ক করবে? কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এ থেকে সতর্ক করবে। অর্থাৎ দাওয়াতি কাজ যেটা, সে ভালো এবং মন্দ পার্থক্য করে দিবে। কে মানলো কে মানলো না এটা তার দায়িত্ব না, সে বুঝায় দেওয়া হলো দায়িত্ব, দাওয়াত পৌঁছে দেওয়া দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলছেন রাসূল আপনাকে রাখাল হিসেবে পাঠাইনি, আপনার কাজ হইলো ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার যে বাণীগুলি আছে আপনি জাতির কাছে পৌঁছে দেন। কে মানলো না মানলো এটা তাদের ব্যাপার। এজন্য আল্লাহ সবাইকে দ্বীনের ফিকহ, গভীর জ্ঞান অর্জন করার জন্য নির্দেশ দেন নাই একটা দল, কিন্তু সবার জন্য ফরজ কতটুকু আমি বলেছি। আর গভীর জ্ঞান অর্জন করবে কিছু সংখ্যক লোক, তারা সবাইকে সতর্ক করবে, দাওয়াত দিবে। এই দাওয়াতে তারা সবাই কি হবে? সতর্ক হবে, খারাপগুলি ছেড়ে দিবে, ভালোগুলি অর্জন করবে। এটা হলো জাতির জন্য একটা একটা এলাকা, একটা জাতির জন্য উপকার। এরপরে তাহলে ব্যক্তির জন্য কি উপকার শিক্ষা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন একজন ব্যক্তি মারা যায় তখন তার তিনটা নেক আমলের দরজা, রাস্তা খোলা থাকে, বাকি সব নেক আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়, কিন্তু বদ আমলের সবগুলি চালু থাকবে। যেই কয়টা চালু করে যায় সবগুলি চালু থাকবে। আমরা ওয়াজে এই অংশটা বলা হয় না, আমরা শুধু বলি নেকের তিনটা রাস্তা চালু থাকে ব্যক্তি মারা যাওয়ার পরে, আর বদ আমলের ব্যাপারে কিছু বলি না। বদ আমলের ব্যাপারে হাদিস কিছু বলে নাই, কিন্তু যেই কয়টা চালু করে যাবে ওইটাও সদকা জারিয়ার মতো যাইতে থাকে। তা নেক আমলের দরজা তিনটা কি আছে, পথ কি আছে? একটা হলো মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া। আপনি যদি কোনো মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করেন, আপনি যদি কোনো মাদ্রাসা নির্মাণ করে দেন, এরকম ভালো যে কাজগুলি আছে, এই মসজিদ নির্মাণে যদি আপনি সহযোগিতা করেন, তাহলে এই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে আপনি সওয়াবের একটা অংশ পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি যদি একটা মাদ্রাসা নির্মাণ করে যান, তাহলে এই মাদ্রাসায় একজন ছাত্র লেখাপড়া করবে, সে যদি টিচার হয় আবার সে ছাত্র পড়াবে, এরা যদি টিচার হয় আবার ছাত্র পড়াবে, এইভাবে যতদূর শিক্ষা ছড়িয়ে যাবে প্রত্যেকটা অংশ থেকে আপনার আমল নামায় যেতে থাকবে। সুবহানাল্লাহ। সদকা জারিয়া মানে জারি থাকবে, জারি, কখনো বন্ধ হবে না, এটাকে সদকা জারিয়া বলে। এরপরে আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, যে এমন ইলম আপনি অর্জন করেছেন, এই ইলম দিয়ে মানুষ উপকৃত হয়। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো বই লিখলো, ভালো কোনো বই যদি লিখে যায়, তাহলে এই বই পড়ার মাধ্যমে একজন মানুষ উপকৃত হবে, আর একজন উপকৃত হবে, এইভাবে যত মানুষ উপকৃত হয় এর থেকেও আপনি সওয়াবের একটা অংশ আপনার আমল নামায় যেতে থাকবে। এরপরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, আপনি যদি নেক সন্তান রেখে যান যিনি আপনার জন্য দোয়া করবে। এখন আমরা তো এমন সন্তান রেখে যাই, দোয়া তো দূরের কথা, কি বলে যে দোয়া করতে যায় তাও জানে না। আমাদের জন্য আফসোস। আমরা একজন সন্তানের যে হক, প্রথমে আমরা বাবা মার উপরে সন্তানের যে হক রয়েছে এই হকগুলি আমরা আদায় করি না, যার কারণে এই সন্তানটা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের সময় তার সুন্দর একটা নাম রাখা, আকিকা দেওয়া, এরপরে তাকে দ্বীনে ইলম শিক্ষা দেওয়া,
কিন্তু আমরা নাম রাখার ক্ষেত্রে সোল্টু বল্টু লোল্টু কত কিছু রাখি, আল্লাহ ভালো জানে। নামের কিন্তু একটা তাসির আছে, প্রভাব আছে। আপনি যদি ভালো একটা নাম না রাখেন, নামটা যদি অর্থ ভালো না হয়, তাহলে এটার খারাপ অর্থ হইলে খারাপ প্রভাব পড়বে তার উপরে। নাম যদি ভালো হয়, ভালো প্রভাব পড়বে। আকিকা দিবেন, আকিকার মাধ্যমে এই সন্তান বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত থাকবে। এরপরে দ্বীনি ইলম শিক্ষা দিবেন। আর যদি একটা সন্তান ইলমে দ্বীন শিক্ষা করে, তাহলে এই সন্তান অন্তত আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। একটা সন্তান যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনবে, আল্লাহর বিধানগুলি মানবে, অবশ্যই সে বাবা মার জন্য দোয়া করবে। কারণ আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একজন সন্তান যখন এই দোয়া জানবে এবং শিখবে, তখন অবশ্যই সে বাবা মার জন্য দোয়া করবে। আর এখন আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা অবস্থা হয়েছে, ছোট সময় আমরা যেটা করেছি বা আমরা দেখেছি যে ছোট সময় মসজিদে মক্তব চালু ছিল, প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক মসজিদে ছিল। ছোট বাচ্চারা ছোট হওয়ার মানে যখন একটু কথা বলতে শেখে, তখন থেকেই ও পড়তে পারুক না পারুক বড়দের সাথে চলে যেত মক্তবে, কিছু না কিছু শিখতই। এখন আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা শুরু হয়েছে, কত মক্তব বাদ দিয়ে ফজরের পর থেকে কি নতুন শিক্ষা শুরু, ইংলিশ মিডিয়ামে শিক্ষা, কেজি স্কুল, কত কিছু শিক্ষা আছে। এরা দ্বীনের জ্ঞান শুরু থেকেই পায় না। তাহলে আপনি শুরু থেকে যদি আমাদের বাচ্চারা দ্বীনের জ্ঞান শিখতে না পারে, তাহলে বড় হইলে সে দ্বীনের জ্ঞান কি শিখবে? যেই শিক্ষাটা যখন দরকার তখন তার ভিতরে ঢুকে যায়। ছোট বাচ্চারা যখন ছোট থাকে, তখন সে যা শেখে সবসময় মনে থাকে। বড় হওয়ার পরে জ্ঞান যেটা শেখা হয়, এটা কিন্তু সহজে মনে থাকতে চায় না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের এখন ডিসেম্বর মাস চলে, জানুয়ারি থেকেই বাংলাদেশের অধিকাংশ শিক্ষা ব্যবস্থা শুরু হয় কি জানুয়ারি থেকে বছর, তাই না? কওমি মাদ্রাসাটা এটা রমজান টু রমজান, রমজানের পর থেকে শুরু হয়। তবে এখন অধিকাংশ মাদ্রাসা এই সিস্টেম আছে, জানুয়ারি থেকেও কি ভর্তির কার্যক্রম নেয়। তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে প্রথম দ্বীনের শিক্ষা দিতে হবে। যতটুকু শিক্ষা করা ফরজ, অতটুকু শিক্ষা অবশ্যই আপনাকে দিতে হবে। এরপরে আপনি যে কোনো দিকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ডাক্তার বানাইতে চান, কোনো সমস্যা নেই। ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নেই, ওটা নিষেধ করেনি। কিন্তু প্রথম যে দ্বীনি ইলম যতটুকু শিক্ষা করা ফরজ, অবশ্যই এতটুকু শিক্ষা দিতে হবে। এই শিক্ষাটা যদি আমরা সন্তানদেরকে দিতে না পারি, তাহলে এটা আমার জন্য দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এরপরে তাহলে জাতির উপকার এবং ব্যক্তির উপকার। এখন শিক্ষা অর্জন করার মাধ্যমে বিশেষ একটা ফায়দা হলো আল্লাহ তাআলার ভয় অর্জিত হয়। শিক্ষা অর্জন করার পর যদি আল্লাহ তাআলার ভয় অর্জিত না হয়, তাহলে এটা সুশিক্ষা হলো না। কারণ সুশিক্ষা বলতে আপনাকে ইসলামের শিক্ষাটা প্রথম, আর কোরআন এবং হাদিসের শিক্ষা যে অর্জন করবে, অবশ্যই আল্লাহ তাআলার ভয় তার ভিতরে অর্জিত হবে। যদি আল্লাহ তাআলার ভয় অর্জিত না হয়, তাহলে এই শিক্ষা আপনাকে কোনো উপকার দিবে না। কারণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এর মানে হলো আল্লাহ তাআলার বিধানগুলি, আল্লাহ যেগুলি বলছেন এগুলি মানো, আর আল্লাহ যেগুলি থেকে নিষেধ করেছেন এগুলি ছেড়ে দাও। আল্লাহর ভয় এটা। এখন আমি যদি মুখে বলি আমি আল্লাহকে ভয় করি, কিন্তু গুনাহ একটাও ছাড়লাম না, তাহলে ভয় হলো? ভয় হলো। রাষ্ট্রীয় ভাবে যেই কাজটা নিষিদ্ধ করা, রাষ্ট্র থেকে নিষেধ, এরকম কোন কাজ করার ক্ষেত্রে আপনি যদি জানেন এই কাজটা করলে আমার জন্য বিপদ, তাহলে আপনি করবেন। যদি না করেন, তখন আপনি রাষ্ট্রকে ভয় পেলেন। আর যদি আপনি মনে করেন মুখে বলেন আমি রাষ্ট্রকে ভয় করি, আর রাষ্ট্রের বিরুদ্ধে কাজ যা আছে সব করেন, তাহলে আপনি রাষ্ট্রকে ভয় করলেন না। আল্লাহকে ভয় করার মানে হলো
যদি আমরা গুনাহকে ছেড়ে দিতে পারি আর আল্লাহর বিধানগুলি মানতে পারি, তাহলে আল্লাহ তাআলার ভয় অর্জিত হলো, তাহলে সুশিক্ষায় আমরা শিক্ষিত হতে পারলাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআম মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক। আল্লাহ তাআলা মানুষের মধ্যে, চতুষ্পদ জন্তুর ভিতরে, পশু পাখির ভিতরে বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের, বিভিন্ন সাইজের সৃষ্টি করেছেন। বিভিন্ন রকম, একরকম না। এক ঘরে যদি 5 ভাই হয় তাহলে 5 রকম। চেহারার সাথে কি হুবহু একজনের সাথে মিলে যায়? যায় না। যত মানুষ আছে, প্রত্যেক মানুষের ভিতরে আলাদা বৈশিষ্ট্য আছে, কারণ প্রত্যেক মানুষকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। এ আব্দুর রহিম, এ হলো আব্দুল করিম, ও হলো আব্দুল সত্তার, চিহ্নিত করে বিভিন্ন রকম। ঠিক পশু পাখির ভিতরেও কি অনেক রঙের, অনেক কালারের, অনেক সাইজের, অনেক ধরনের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ কি বললেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে যত মানুষ রয়েছে পৃথিবীতে, এই মানুষের মধ্য থেকে যারা আলেম, সুশিক্ষায় শিক্ষিত হয়, তারাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। আলেম যারা, তারাই আল্লাহকে ভয় করে। কারণ ইলম মানে জ্ঞান। এখন যিনি অনার্স মাস্টার শেষ করে বা পিএইচডি শেষ করে জেনারেল কোন সাবজেক্টে, তাকে কেউ আলেম বলে। আর একজন অল্প শিক্ষায় শিক্ষিত হলে, যখন দ্বীনি শিক্ষা অর্জন করে, মাদ্রাসায় পড়ে, তার লেবাসটা ঠিক থাকে, তখন তাকে সবাই কি মনে করে? আলেম। আলেম শব্দটা আসলে আমলের সাথে সম্পৃক্ত। ইলমুন শব্দের অর্থ জ্ঞান। এই জ্ঞান দ্বারা আমরা দ্বীনের জ্ঞান বুঝাই। এই জন্যই যে দ্বীনের জ্ঞানটা অর্জন করলেই আপনাকে আলেম বলবে, আর দ্বীনের জ্ঞান অর্জন করলেই নয়, শুধু এটার সাথে আমল জড়িত। একজন মনে করেন অনার্স মাস্টার শেষ করলো, বা মাদ্রাসা থেকে সে দাওরায়ে হাদিস পাশ করলো বা কামিল পাশ করলো, সে মনে করেন জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, দাড়ি ক্লিন শেপ, নামাজের ধারে কাছেও নাই, তাকে কেউ আলেম বলবে? বলবেন। সে কিন্তু জ্ঞান অর্জন করছে কিন্তু আমল নাই, তাকে আলেম বলবে না। এই জন্য আলেমটা হলো ইলমের সাথে আমল দুইটা মিলিত। এজন্য যিনি জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান অনুযায়ী তাকে পরিচালনা করে, তখনই সে, তাকে বলা হয় কি? আলেম। আর আলেমের বহু বচনই উলামা। এখানে আল্লাহ এই জন্য বলছেন, আলেমরা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। জ্ঞান অর্জন করার সাথে যিনি আমল করে, আমল না থাকলে তাকে আলেম আমরাও বলি না। এখন আপনি বলবেন, অমকে তো মাদ্রাসায় পড়ছে, কিন্তু এ তো দেখি সব অপরাধ করে, এ আলেমের ভিতরে নাই। এজন্য আমি বলে দিলাম যে আলেম শব্দটা ইলম এবং আমল, যা শিক্ষা অর্জন করেছে এই অনুযায়ী আমল করে, তাকেই আলেম বলা হয়। আর এরকম যারা আছে তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। তাহলে যদি আমরা জ্ঞান ঠিকঠাক মতো অর্জন না করি, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আল্লাহ বলছেন, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। আল্লাহ বলছেন, قد خسر, ওই সমস্ত ব্যক্তিরা সবাই ক্ষতির ভিতরে রয়েছে। আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহ তাআলার সাক্ষাৎকে মিথ্যা বলে, অর্থাৎ কিয়ামতকে মিথ্যা বলে। মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে আবার সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎকে তারা স্বীকার করে না, সত্য মনে করে না, তারা মিথ্যা বলে। এরা ক্ষতির ভিতরে। এরপরে কি হয়? হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতা, যখন হঠাৎ করে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত হয়ে যায়, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, আর তখন তারাই আফসোস করে বলতে থাকে যে হায় হায়, আমরা কি করলাম এটা? আমরা কিয়ামতকে অস্বীকার করেছি, আল্লাহ তাআলার সাক্ষাৎকে অস্বীকার করেছি, কিন্তু এটা তো আমাদের সামনে উপস্থিত। তারা তখন আফসোস করে বলতে থাকে, ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, আল্লাহ তাআলা বলেন, তারা যেই কিয়ামতকে অস্বীকার করেছিল,
আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, হিসাব কিতাব ভালো মন্দ সব হিসাব আমার কাছে দিতে হবে। এই বিষয়টা তারা সত্য মনে করে নাই, মিথ্যা বলেছে, আর তাদের মতো তারা অন্যায় করে গেছে। ওহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুরিহিম, এখন তারা তাদের এই অপরাধের বোঝাকে তাদের পিঠে বহন করতেছে। আলা সামা ইয়াজিরুন, এই বোঝাটা কতই না নিকৃষ্ট। আল্লাহ তাআলা এখানে আওজারহুম বহু বচন ব্যবহার করেছেন কেন? ওই যে বলেছি সদকায়ে জারিয়া ভালো কাজ যেরকম একজন ব্যক্তি মারা যাওয়ার পরও তার কবরে ধারাবাহিকভাবে পৌঁছতে থাকে, অপরাধগুলি খারাপ কাজগুলো যদি এরকম কোনো কাজ সে চালু করে যায়, সিনেমা হল চালু করে গেল, অথবা খারাপ এরকম ধারাবাহিকভাবে চলে, মদের একটা বার সে কি করলো, উদ্বোধন করে দিয়ে গেল, বানায় দিয়ে গেল, এটা চলতেছে, সে মারা যাওয়ার পরেও কি ধারাবাহিকভাবে এই অপরাধের এই পাপগুলি তার আমলনামায় যেতে থাকবে। একটা পর্যায়ে আওজারহুম আলা যুহুরিহিম, আওজারহুম তার এই অন্যায়গুলি হতে 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 এমন বেশি হবে তার জন্য এটা হয়ে যাবে বিপজ্জনক। আলা সামা ইয়াজিরুন, এটা কতই না নিকৃষ্ট বোঝা তার জন্য। খারাপ কাজগুলি যে ধারাবাহিকভাবে চলতে থাকবে, তার আমলনামায় যেতে থাকবে, এই সম্পর্কে রাসূলের হাদিস রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم أول كفل من دمها। আদম আলাইহিস সালামের প্রথম সন্তান, প্রথম দিকের সন্তান ছিল কাবিল। হাবিল এবং কাবিল দুই ভাই, এই ঘটনা আমরা সবাই জানি। কিন্তু কাবিল কি করেছে? তার ভাই হাবিলকে হত্যা করেছে অন্যায়ভাবে। আর অন্যায়ভাবে হত্যা সে পৃথিবীতে প্রথম চালু করেছে। আউয়ালু কিফলু মিন দামিহা, দামন মানে রক্ত প্রবাহিত করা, রক্ত বের করা মানে হত্যা করা। তাহলে এই হত্যা কাজটা প্রথম সংগঠিত করেছে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। আর এই হত্যাকাণ্ড যেহেতু সে প্রথম শুরু করেছে, আর এই হত্যাকাণ্ড পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে অন্যায়ভাবে, এই অপরাধ কাবিলের আমলনামায় কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে সদকায়ে জারিয়া নেক আমল যেভাবে চালু থাকবে, গুনাহও কিন্তু ওইভাবেই চালু থাকবে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন নফসকে হত্যা করলো, কোন একজন ব্যক্তিকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য সারা বিশ্বের মানুষকে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে কোন একজন ব্যক্তিকে হত্যা করা, আল্লাহ তাআলা বলছেন সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। অনুরূপভাবে ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, অনুরূপভাবে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে বাঁচিয়ে দেয়, তাহলে সেজন্য সারা বিশ্বের মানুষকে বাঁচিয়ে দিল। তাহলে অন্যায়ের কাজ, সওয়াবের কাজ যেরকম আমলনামায় ধারাবাহিকভাবে যাইতে থাকে, অন্যায়গুলো এইভাবেই যাইতে থাকে। এরপরে যারা অপরাধী হবে কিয়ামতের দিন কি করবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যারা জাহান্নামী হবে কিয়ামতের দিন তারা বলবে আল্লাহ, যারা আমাদেরকে গোমরা করেছে, এই জাহান্নামের পথে আমাদেরকে নিয়েছে, জাহান্নামের পথ আমাদেরকে দেখিয়েছে, তাদেরকে নিয়ে আসুন। মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের ভিতর, অর্থাৎ মানুষ অথবা জিন জাতি, যারাই আমাদেরকে এই অন্যায়ের দিকে নিয়ে গেছে, জাহান্নামের এই কাজের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদের এই কাজ করতে সুযোগ করে দিয়েছে, এই কাজ করার নির্দেশ দিয়েছে, অন্যায় অপরাধ করার নির্দেশ দিয়েছে, যার কারণে আমরা আজকে জাহান্নামী, তাদেরকে নিয়ে আসুন। নাজালহুমা তাহতা আকদামিনা, যে তাদেরকে আগে আমরা পা দিয়ে মারি, মানে পারাই, এরপরে তাদের সহ আমরা কোথায় যাব? জাহান্নামে যাব। আমরা একা যাব না, আমাদেরকে যারা খারাপ দিকে নিয়ে গেছে, যারা খারাপ কাজে উদ্বুদ্ধ করেছে, যারা আমাদের খারাপ কাজ করতে নির্দেশ দিয়েছে,
এদেরকে নিয়ে আসেন, এদেরকে আগে আমরা পারাবো, এরপরে আমরা জাহান্নামে যাবো, এর আগে না। লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা পাও দিয়া তাদেরকে কি করব? মারিয়ে নিব। এরপর শিক্ষাটা মুসলিম জাতির জন্য, যদি শিক্ষাটা ঠিক মতো না হয়, সুশিক্ষিত মানুষ না থাকে, তাহলে এটা মুসলিম জাতির জন্য কি ক্ষতির কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কোন ইলম ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, কোন বান্দা থেকে ইলমকে আল্লাহ সো মেরে নিয়ে যাবেন না। চিল যেমন কোন মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা সো মেরে নিয়ে যায়, আল্লাহ তাআলা বান্দাদের থেকে এরকম সো মেরে ইলমকে উঠায় নেবেন না। তাহলে কিভাবে নেবেন? ওয়ালাকি ইয়াকবাজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। এখন আমরা যদি আমাদের সন্তানদেরকে ইলম শিক্ষা না দেই, তাহলে যারা আলেম আছে ওনারা যদি চলে যায়, তাহলে আর আলেম আসবে কোথা থেকে? এই জন্য আমাদের বাচ্চাদেরকেও আলেম বানাইতে হবে, তাহলে ধারাবাহিকভাবে শিক্ষার একটা থাকবে। আস্তে আস্তে কমে যাবে, তা আমরা তো একবারে বন্ধ করে দিলে তো একবারেই শেষ। ব্রিটিশরা যখন উপমহাদেশ শাসন করেছে, তখন তাদের টার্গেট ছিল কি? যে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, অর্থাৎ ইসলামী জ্ঞান থেকে বন্ধ করার জন্য, মুসলমানদেরকে থামিয়ে দেওয়ার জন্য তারা প্রথমে কাজ যেটা করছে, আলেম যারা ছিল তাদেরকে শেষ করে দিছে। এরপরে তারা উদ্যোগ নিছে কি, যেই প্রতিষ্ঠানগুলি দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিয়েছে, যাতে কোনো আলেম আর এখান থেকে হতে না পারে। তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে আলেম না বানাই, তাহলে এখানেই সব শেষ। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে অবশ্যই আলেম বানাতে হবে। দেখেন, আলেম যদি না থাকে তাহলে কি হবে? হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন কোন আলেম পৃথিবীতে অবশিষ্ট থাকবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালান, তখন মানুষ কি করবে? একজন মানুষকে, যে জুব্বা পরা আছে, দাড়ি বড় বড় আছে, তার কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে, মনে করবে এই বড় আলেম, কিন্তু হাদিস বলতে জুহালান, এলো মূর্খ, মানে কিছুই জানে না। একজন মূর্খ ব্যক্তির কাছে কি করবে মানুষ? তখন বিভিন্ন ফতোয়া জানতে চাবে, বিভিন্ন মাসআলার সমাধান জানতে চাবে। আর ওই ব্যক্তি কি করে? আলেম তো আর নাই, উনি যেহেতু আলেমের বেশ ধরে আছে, না, আমাদের একটা বৈশিষ্ট্য আছে, ভালো বৈশিষ্ট্য, সেটা কি? আমরা কোনো জিনিস না জানলেও বলি না, জানি না। মাঝে মধ্যে দেখা যায় এখানে হুজুরের কাছে এসে কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে, আশেপাশে যারা আছে, মাশাআল্লাহ, হুজুরে বলার আগে ওনারা উত্তর দিয়ে দেয়। আর আমাদের বৈশিষ্ট্য হলো, আমি একটা জিনিস না পারলে কখনো বলি না যে আমি পারি না, এটা বলি না, মানে যা মুখে আসে বলে দেয়, একটা যা হয় হবে। তখন ওই ব্যক্তি যেহেতু জ্ঞানের আলেমের বেশ ধরে আছে, ফাসু ইলু, তার কাছে যখন প্রশ্ন করবে, ফাআফতাউ বিগাইরি ইলম, সে এটা সম্পর্কে কোনো জ্ঞান নেই, কিন্তু সে ফতোয়া দিয়ে দিবে, মাসালা একটা দিয়ে দিবে। তখন মাসালা দিলে হবে উল্টা পাল্টা, তাহলে ফাদল্লু ওয়াদল্লু, যে মাসালাতে সেও গোমরা হয়েছে, আর যাকে মাসালা দিতে সেও গোমরা হয়েছে, কারণ সে ভুল জানছে, ভুল মানা শুরু করছে। তাহলে উভয়জন কি গোমরার দিকে চলে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যতটুকু আমাদের জীবনে শিক্ষা করতে পারছি আর না পারছি, কিন্তু আমাদের শিক্ষা করার দরকার। এখন আমার বয়স যাই হোক, বলবেন হুজুর আমি তো বুড়ো হয়ে গেছে, এখন আর এলেম হয় না, এখন আর কি করতে পারি না, মুখস্থ করতে পারি না, পড়তে পারি না, যত কিছুই বলেন বাবা, কাম হবে না। কারণ আপনি দুনিয়ার কোনো কাজ তো বলেন না, আমি এখন বয়স হয়ে গেছে, আমি আর পারি না, এটা বলেননি, এটা বলেন না। দুনিয়ার সবকিছু করেন, কথা বলার ক্ষেত্রে বোঝা যায় আপনার জ্ঞান মাশাআল্লাহ যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু যদি আপনাকে কোরআন সুন্নাহর কথা বলা হয়, একটা সূরা ভালো করে মুখস্থ করেন, নামাজটা ভালো করে শেখেন, তাইলে আমি পারি না। এই সলসাতরি দুনিয়াতে আপনি কাটায় গেল, জায়গা মতন গিয়ে ঠিক আটকে যাবে। এর জন্য আমাদেরকে
ইলম ফরজ যতটুকু অতটুকু অবশ্যই শিক্ষা করতে। আজকে থেকে আমি জানার পরে আজকে থেকে আমি চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করার ক্ষেত্রে কতটুকু পারলাম না পারলাম এটা আল্লাহ দেখবেন, কিন্তু আমার চেষ্টা কতটুকু ছিল শেখার, এটা আমাকে অবশ্যই দেখাইতে হবে। আজকে থেকে আমাকে চেষ্টা করতে হবে যে আমার নামাজটা কিভাবে সহি হয়। নামাজ সহি হওয়ার জন্য সূরা কেরাতগুলি সহি করা দরকার, দোয়া কালামগুলি সহি করা দরকার। এটা এখন থেকে আমাকে চেষ্টা করতে হবে। আপনি যদি না পারেন এটা আল্লাহ দেখবে। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম ইসলাম গ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, তার বয়স ছিল 38 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করে তখন ওনার বয়স 60 প্লাস। ওনারা ইসলামের বিধানগুলি শেখেন নাই, মানেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী আসছে 40 বছরের সময়। তো এরপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কোরআন অর্জন করেন নাই, ধারণ করেন নাই, সবাইকে দাওয়াত দেন নাই? তাহলে আমার বয়স একটু বেশি হলেই হুজুর পারি না, এই কথা দুনিয়াতে চললেও আখিরাতে চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম শিক্ষা করা, অর্জন করা এবং বিশেষ করে আমাদের সন্তান নাতি নাতনি যারা আছে এদেরকে সামনের সেশন অনুযায়ী ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, দ্বীনের প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبدك ورسولك. وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة. الحسن والحسين شهيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله الله في أصحابي لا تتخذهم غردا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.